আমার বাবা এমন বাবা, যেই বাবা সন্তানদের সবসময় কইছে ঠান্ডা লাগবে, জ্বর উঠবে, ঘরে যাও, অথচ বাপটা রোদ্রে পড়েছে আমার ছায়া দিয়ে রেখেছে। এই জন্যই আমি বলি বাবা হলো এমন একটা গাছ, যেই গাছটা জীবন ভর রোদ্রে পড়ছে, কিন্তু সন্তানের গায়ে এক ফোঁটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক না? এখনো তো আমি বাড়ি থেকে যদি যাই, বাড়িতে মাহফিল থেকে বাড়িতে গেলি, বাবা যেই ঘরের মধ্যে ছিল, এই ঘরের দরজাটা দেখলে আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। আমি ঘরের দরজাটা বাবা শেষ রাইতে খুলে রাখতো, আমি যাই বাবার মাথায় হাত বোলাইতাম, ও বাবা এখন খাটের জায়গায় খাট আছে, বিছানার জায়গায় বিছানা আছে, বাবা শুধুমাত্র তুমি না। ও বাবা কেমনে আমি বাড়িতে গিয়া ঘুমাই? আমি যখন শেষ রাইতে বাড়িতে যাইতাম, বাবার খাটের কাছে যায় মাথায় হাত দিলে আব্বা বলতো মাহফিল কেমন হয়েছে, লোকজন কেমন হয়েছে, অসুবিধা হয়েছে নি? আমি বলছি না বাবা হয় নাই, ওই একটু পরে আজান দিব, নামাজটা পড়িয়া তো চাইলা খায়া ঘুমাইও, তুমি তো সারা রাত্র ঘুমাও না, খায়া ঘুমাইলে শরীরটা অসুস্থ হইতো না। আমি এই কথা বাবা যখন বলতো, আম্মারে বলতাম আম্মা আপনি আমার খাবারটা গরম করে দেন, আমার আম্মা আমার খাবার গরম করে দিত, আমি খাইতাম। কিন্তু আমি এখন বাড়িতে যাই, আমার বাবার খাট আছে ঠিকই, কিন্তু আমার বাবা নাই। বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, আমার বাবা নাই। এই জন্য এখন রাতের বেলা বাড়িতে গেলে আর খাই নাই, চুপচাপ যায় নামাজ পড়ে ঘুমায়া থাকি।